আর আগে বলেছে তোমার বাবা মাকে সালাম দাও। শ্বশুরকে সালাম তো দিবেই তুমি, তোমার নিজের মা বাবাকে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও। তুমি তোমার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তোমাকে সালাম দিবে, তুমি তোমার মাকে সালাম দিবে, মা তোমার বাবাকে দিবে, বাবা তোমার মাকে দিবে, এবং শ্বশুর যদি জামাইকে সালাম দিবে, জামাই শ্বশুরও জামাইকে সালাম দিবে। এই কথা কার বলেন তো? আল্লাহ। এই কথা সালামের বিনিময়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আয়াত রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘরের ভিতরে ঢোকার আগে তোমরা সালাম বিনিময় করো। তোমার মা কি অবস্থায় আছেন ঘরের ভিতরে তুমি জানো না, তোমার যুবতী বোন কি অবস্থায় আছে তুমি জানো না রে। যখন তুমি সালাম দিবে তখনই তারা ঘরের ভিতরে সাবধান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অথচ সালাম নাই। সেই মা শুয়ে থাকলো কুপড়ির ঘরের ভিতরে, না খেয়ে সারা রাত চলে যায়, আর চোখের পানিটা অঝর নয়নে ঝরাচ্ছে আব্দুর রহমানের জন্য। হায় রে আব্দুর রহমান, তোকে মানুষ করতে গিয়ে জীবনের সবকিছু শেষ করে দিয়েছি, জায়গা জমি যতটুকু ছিল বেঁচে দিয়েছি আব্দুর রহমান, শুধু করে যেটা কেটে দিতে পারেনি রহমান। আর আজকে তুমি বড় লোকের একটা মেয়েকে পেয়ে ঘরের ভিতরে তুমি এভাবে শুয়ে আছো, আজকে তুমি আমার খোঁজ নিলে না। তোমার নিজের মা যে তোমাকে শীতের রাত্রিতে সুন্দর করে কতবার তুমি বিছানায় প্রস্রাব করেছিলে আব্দুর রহমান, আমি বাবা তো ঘুমিয়ে থাকি রে, তোমার মা বারবার ওই পেশাব করা খেতাগুলো বারবার পাল্টিয়ে দেয়, আর শুকনো জায়গায় মা থেকে ওই ভিজা জায়গায় তুমি রহমান থাকতে পারবে না বলে তোমাকে শুকনো জায়গায় রেখে আমি মা ওই ভিজা জায়গায় সারা রাতটা কাটিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই মা পৃথিবীতে এখন অনেকের বেঁচে আছে। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমাকে বলা হয়েছে, জিবরাইল আমিন বলেছেন, আমি বলেছি আমিন, তৃতীয় মেম্বারে দাঁড়িয়ে এই কথাই বলেছি, বৃদ্ধ বয়সে যে একজন মাকে পেয়েছে, যে একজন বাবাকে পেয়েছে, আর খেদমত করে জান্নাত দিতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, ওই মা বাবার খেদমত করে জান্নাত দিতে পারলো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, ওই ব্যক্তির, ওই মুসলমানের লাখ ধুলোয় মলিন হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলে নাউজুবিল্লাহ। ঈমান কোথায় আছে? সারা জীবন আপনি সেজদা করবেন, সেজদা করে মাথা ঢুকিয়ে কালো দাগ ফেলে দিবেন। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, মায়ের একটি নিঃশ্বাস, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতাকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ। আর সেই মাকে কষ্ট দিয়ে আপনারা জান্নাত খুঁজতে যেতেন মসজিদে, আমার বিশ্বাস হয় না জান্নাত আপনাদের আছে। এই ধরনের পিতামাতা যাদের আছে, আজকে থেকে তওবা করে মায়ের পায়ে গিয়ে লুটে পড়ুন, বলেন মা, মা তো বাবা দেখবেন ওই কষ্টটা আর নাই। ওই পিতামাতার কথা শুনলে পালা দেখবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত কষ্ট দেওয়ার পরে, এত জায়গা জমি নেওয়ার পরে, এত টাকা খাওয়ার পরে আপনি যখন যাই বলবেন মা আমাকে ক্ষমা করে দাও, পায়ে পড়ে, আপনি দেখবেন পায়ে পড়ার আগেই বলবে বাবা তুমি উঠো, আমার বুকে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মাফ করে দেবে, বাবা ভুল করেছিস, ঠিক আছে, আমি তো মা, আমি তো পারি না, আমি তো তোকে 10 মাস 10 দিন বা তারও কম বেশি তোকে পেটে ধরেছি, আমি তো জানি আমি কি তোকে কষ্ট দিতে পারি। ওই বাবাও আপনাকে কষ্ট দিতে পারবো না। এই ধরনের আমাদের মতো যারা বাবা মা হারিয়ে আজকে চলে গেছে গহীন কবরের মধ্যে, সেই বাবা মার জন্য প্রতিনিয়ত দোয়া করবো, আকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা অনেকে জানে না, আবার অনেকে জানলেও মুখে দিয়ে আসে না, সারাদিনে হয়তো একাধবার পড়ি কিনা এটাও কিন্তু আমার সন্দেহ হয়। এই বাবা মাকে হারিয়ে 9টা বছর পার করলাম, 9টা বছর চলে গেল বাবাকে হারিয়ে। চোখের সামনে বাবার লাশটি নিয়ে আমি দেখলাম বাবা সারাদিন ধরে কত বাজার করলো, বাজার করার পরে দেখা গেল 2 লিটার দুধ নিয়ে আসলো। এই সময় শীতের সময় আজকের দিনে আমার ছোট্ট বড় ছেলে মাহাদি বিন মুকুলকে নিয়ে 3 বার বাজারে গেল,
যাওয়ার পরে কাজে করে নিয়ে গেল। এরপরে আপনার 2 লিটার দুধ কিনে আমার কাছ থেকে নিয়ে এসো পরিবার থেকে। আমি আব্বাকে বললাম, আব্বা কি করবেন টাকা? করছে যে 2 লিটার দুধ কিনতে হবে, যাও। আমার কাছে টাকা ছিল না, একজনের কাছ থেকে